আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, টুকিটাকি বাজারের ভিডিও নিয়ে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন। এটা হচ্ছে পাকিস্তান এক ধরনের সবজি। তো এটাকে টেন্ডে বলে। তো টেন্ডে কিন্তু দুই রকমের আছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার মতো, কিন্তু এই সবজিটা মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে খেতে। যেমন ফুল থেকে একটা মিষ্টি কুমড়া যেরকম ছোট টাইপের থাকে ওই রকম, এটাই কিন্তু আলাদা রকমের একটা সবজি। মানে এটা এত বড়ই হয়। তো এটা কিন্তু লম্বাকৃতিও আছে, গোলও আছে। তো আপনাদের ভাই আজকে কিছু বাজার করে নিয়ে আসলো। অনেক দিন থেকে সময়ের অভাবে বাজার করতে পারছে না। তো আজকে কিছু টুকিটাকি বাজার করে দিল আমাকে, প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিয়েছে। এখানে আছে মসুরের ডাল এবং কি মুগ ডাল নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, তারপর হচ্ছে আটা নিয়ে আসছে। তো সবগুলো আপনাদেরকে একটু একটু করে দেখাবো। তো মুরগির মাংস নিয়ে আসছে। তো আসলে অনেক দিন কর্মচারী আসতে চায় না দোকানে, সেই কারণে ও বাজার করে দিতে পারছে না। তো আজকে সময় পেয়েছে, বাজার করে নিয়ে আসলো। এইখানে 5 কেজি তেল নিয়ে আসছে। আজকে 2 মাস আগে তেল ছিল 400 টাকা কেজি, এখন হয়েছে প্রায় 530 টাকা কেজি। আর এখানে হলুদ নিয়ে আসছে, মরিচ নিয়ে আসছে। তো সংসারে কিন্তু অনেক কিছুই লাগে, এত কিছু লাগে একটা সংসার করতে গেলে, অনেক টুকিটাকি বাজার, অনেক কিছুই লাগে। তো এখানে মুরগির মাংস নিয়ে আসছে। তো আমি কিন্তু আসলে ভিডিও করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনাদের। তো আমি দুপুরের দিকে কিছু রান্না করেছিলাম আর এগুলো রেখে দিয়েছিলাম, সময় পাই নাই প্যাকেট করার জন্য। তো এখন এটা 2 ভাগ করে নিব। মুরগির মাংস কিন্তু কেটেই নিয়ে আসে। আর আপনাদের ভাইয়া যখন মাছ কিনে নিয়ে আসে তখন কিন্তু আমার কষ্ট হবে, সেজন্য মাছ কেটে নিয়ে আসে। তো গত ভিডিওতে যে আমি মাছগুলো দেখিয়েছিলাম, এগুলো আমার ভাসুর নিয়ে আসছিল, উনি আবার মাছ কেটে নিয়ে আসে না। তো এই তো সেজন্য এগুলা কাটতে হয়েছে। আর আল্লাহর রহমতে কাটতে পারি, সমস্যা নাই, সব কাজে মোটামুটি পারি। তো এই আর কি, যেহেতু মেয়েরা সব কাজে পারতে হয়, কারণ মেয়েদেরকে যেহেতু সংসারের কাজ চালাতে হয়। তো এইখানে আটা নিয়ে আসছে, আর আমরা কিন্তু লাল আটা খাই। এখানে হচ্ছে এই যে 5 কেজি আটা নিয়ে আসছে। তো আসলে ভিডিওর মধ্যে কিন্তু প্যাকেট ছোট দেখা যায়। আর পাকিস্তানে তো আটাই বেশি, মানে বিভিন্ন ধরনের আটা আছে, ফাইন আটা আছে, ময়দা আছে, এরকম লাল আটা আছে, আরও অনেক ধরনের কিন্তু আটা আছে। তো এই যে বাজারগুলো শেয়ার করলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু আসলে, আমি কিন্তু বেশি একটা কাজ পারতাম না, এখন ইউটিউবে এসে একটু সব কিছুই সুন্দর সুন্দর করে মানে গুছিয়ে কাজ করি। তো আজকে রান্না করলাম এই পেঁয়াজ দিয়ে এবং কি মাছ রান্না করলাম। এটা হচ্ছে রাতের ভিডিওগুলো আমি করেছি। আর এখানে দুপুরে মুরগির মাংস রান্না করেছিলাম, খাওয়া হয়ে গিয়েছে, একটু আছে। আপনাদের ভাইয়া যে ডাল নিয়ে আসছে, ডাল রান্না করেছি। আসলে ডাল কিন্তু আমি বেশি একটা পছন্দ করি না, তা আপনার ভাইয়ারা পছন্দ করে, কারণ ডাল আমি খেতে পারি না। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা কিন্তু ডাল খেতে পারে না। তো অনেকেই আছেন, আমি কিন্তু ডাল বেশি খেতে পারি না, আমার পেটে ব্যথা হয়, সেজন্য আমি ডাল পছন্দ বেশি একটা করি না। আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যাটা আমার একটু বেশি। স্কুল জীবনে থাকতে অনেক ভাজা পোড়া জিনিস, সমোসা, এগুলো তো খাওয়া হইতোই। তো সে কারণেই পেট একটু ব্যথা করে, সে কারণে আমি ডাল খাই না। তো এটা দেখেন, রাত 9টার দিকে রান্নাবান্না শেষ করে দেখি কিউট একটা বিড়ালটা বসে আছে। আর এটা ছোটোকালে কিন্তু বিড়ালের বাচ্চাটাকে আমি লালন পালন করে বড় করেছি। এই তো বাচ্চাটা কিন্তু আমার কাছে থাকে। আর আমি বিড়ালের ধরতে ভয় পাই, অনেক আপুরা দেখি বিড়াল ধরে, যেমন বৃষ্টি আপুর ইয়েতে দেখি, সালমা আপু টেস্ট অ্যান্ড উইথ সালমা আপু দেখি বিড়ালের বাচ্চা, কিন্তু আমি বিড়াল ধরতে পারি না, আমার ভয় লাগে বিড়াল। তো এই তো স্বামীর টাকা টাকা দিয়ে তো এই তো জিনিসপত্র কিনা হয়। তো হাজব্যান্ডের টাকা কিছু জমিয়ে এই তো আমি কিছু কানের দুল কিনলাম। এই কানের দুল আমিও কিনেছিলাম, পাকিস্তানে আমার চাচিও কিনেছিল। আমাদের দুইজনের কানের দুলগুলা একই রকম, পাকিস্তানের চাচি। তো চাচি কিন্তু পুরো মায়ের মতোই, যাক অনেক ভালো একটা চাচি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা দুইজনে কিন্তু একই রকম কিনেছি, কিন্তু পরতে পারি না, এটা কানে দিলে কান ব্যথা করে ঘুমানোর সময়, সেই জন্য পরি না।
তো এই তো আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের ভাইয়ার কাছ থেকে 500 করে জমাই, তো জমায়া কিছু টাকা দিয়ে এই চেনগুলা কিনেছি। তো বাড়িতেও কিন্তু আমার চেন আছে আমার শাশুড়ির কাছে। আমার কিন্তু অনেক বড় কানের দুল ছিল। তো আমি 2016 সালে পাকিস্তানে আসছি, আর 2018 সালে আমাদের বাসায় চুরি হয়েছিল। তখন আমার কানের দুলগুলো ওইখানে ছিল, চুরি করে নিয়েছে। আর আমার কানের দুলগুলো অনেক বড় ছিল। শুধু আমার জিনিসগুলো চুরি করে নাই, ওইখানে আমার মায়ের কানের দুল ছিল, চেন ছিল, আমার বাবির বিয়ের সব গহনা ছিল, 20,000 টাকা ছিল। মানে কুরবানিদের সময় সবাই গ্রামের বাড়িতে চলে গেছে, আমার ভাইয়া অফিসে গেছিলো, তো হয়তো বা কীভাবে জানি না চুরি করে নিচ্ছে। আসলে খুব আফসোস লাগে আমার কানের দুলগুলোর জন্য। তো আপনাদের ভাইয়াদের কাছে আমি ভয়ে বলি নাই, 1 বছর পরে বলেছিলাম। তারপরে মনটা অনেক খারাপ করে রেখেছিল, কারণ কানের দুলগুলো, বিয়ের কানের দুল তো অনেক বড় হয়। আপনারা হাজব্যান্ডের কাছ থেকে মাঝে মাঝে এভাবে টাকা জমিয়ে কিছু চেন কিনবেন, স্বর্ণের কানের দুল কিনবেন, মেয়ে যেহেতু আছে। এগুলা কিন্তু আসলে সব, এই যে আমার যে চেনগুলা দেখছেন এগুলা কিন্তু সৌদি আরব থেকে আনা হয়েছে, কারণ পাকিস্তানের স্বর্ণ কিন্তু কালো হয়ে যায়। এই যে দেখেন রূপার 2টা চুড়ি, একটা ব্রেসলেট কেমন কালো লাগতেছে। এই যে রূপাগুলো এগুলা কালো হয়ে যায়, একদম কালো হয়ে যায়। তো সেই কারণে আসলে এখানে স্বর্ণ কিনি না। তো বাহির থেকে সৌদি আরবে পাকিস্তানি বন্ধু আছে, ওনাকে বললে উনি নিয়ে আসে, আর এখানে টাকা দেওয়া হয়। তো এই তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। এখানে দেখেন অনেকগুলা লেবু নিয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।